শুধু দর্শক, আজকে এই বরাতিয়া ব্লকের আটলি ইউনিয়ন ডুমুরিয়া খুলনা এই মাঠে আলোকফাত দিয়ে আসছি। উদ্দেশ্য হলো যে ক্ষেতে কী ধরনের ক্ষতিকারক পোকা আছে এই আলোকফাদে আকৃষ্ট হয়ে আসবে, তাই আমরা শনাক্ত করব। এই ছিল আজকের এই আলোকফাদের উদ্দেশ্য। তাহলে আমরা সবাই একটু দেখি পোকা করে যে আমরা এই ক্ষেতের পাশে যে এখন এই যে আলোকফাদ ব্যবহার করলাম, আমাদের উদ্দেশ্য কী ছিল যে আমার এই ক্ষেতে যদি কোনো ক্ষতিকারক পোকা থাকে তাহলে আমার এই আলোতে আকৃষ্ট হয়ে এখানে আসবে। যখন আসবে আমরা এই যে গামলাতে এই যে হুইল মিশ্রিত পানি দিছি, এই পোকা এসে যে পড়তেছে এই হুইল মিশ্রিত পানিতে, যখন ওর পাকনা পড়ে যাবে ও কিন্তু আর উঠতে পারতেছে না। তাহলে আমার এখানে যে ক্ষতিকারক পোকা থাকলেও তারা এসে এখানে পড়লে উঠতে পারবে না। তা আমরা সেই সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত অপেক্ষা করতেছি যে এই ক্ষেতে কোনো ক্ষতিকারক পোকা নেই। যদি থাকতো তাহলে পোকা অবশ্যই এখানে আসতো। তাহলে এখানে দেখতেছি শুধু থ্রিপস পোকা ছাড়া আর কিছু নেই, আর দু একটা বিএলএস আছে। বিপিএস হলো বাদামি গাছ ফড়িং, যেটা হলো আপনার যে কারেন্ট পোকা বলে। আর এই বিএলএস এটা কিন্তু আপনার ওই কারেন্ট পোকার মতো ক্ষতি করে না, ওর থাকে, এটা তেমন কোনো নেই। তাই ওই একটা দুটো এখন আমাদের দেখা গেল কি যে এখানে আমাদের এক থ্রিপস পোকা ছাড়া আর কোনো পোকা এই ক্ষেতের কাছে নেই। আমরা এইভাবে নিয়মিত যদি এই পরীক্ষাটা করি, যদি বিপিএস এসে থাকে তাহলে অবশ্যই আলোকফাদে ধরা পড়বে, এবং যখন ধরা পড়বে তাহলে আমি তখন সতর্ক হয়ে যাব যে আমার এই ক্ষেতে বিপিএস দেখা গেছে, তাহলে আমার এখানে কি করা উচিত। আর আমি তো আছি সর্বক্ষণ আপনাদের পাশে, আমরা সেইভাবে আমরা কাজ করব। তাহলে এইভাবে আপনারা সবাই করবো তো নাকি? হ্যাঁ, অবশ্যই করবেন। তাহলে আজকে ছিল আমাদের এই উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ। সবাই এইভাবে আমরা প্রতিনিয়ত এইভাবে আমরা পরীক্ষা করব। শুধু দর্শক, আমরা এখানে সন্ধ্যাবেলায় এই ধানের জমিতে দাঁড়িয়ে আছি। এই দাঁড়ানোর মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ধানের জমিতে এখানে কিন্তু আলোকফাতটা দেওয়া হয়েছে। আলোকফাত দেওয়ার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে এই যে জমি, এই জমিতে কি পরিমাণ কি পোকার উপস্থিতি আছে আমরা আসলে ওইটাই দেখতে চাচ্ছি। ওটা দেখলে কি হবে, ওটা দেখলে আসলে অনেক ফার্মার আছে যারা মনে করেন যে হুঁসিখালি স্প্রে দিয়ে থাকেন যে আমার এখানে মনে করেন যে পোক নেই, সেই পোকেরও কিন্তু স্প্রে অনেক সময় দেওয়া হয়। আলোকফাত দিলে যেটা হয় পোকার উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি, আর উপস্থিতি সম্পর্কে যখন জানা যায় তখন কিন্তু সেই জাতীয় আপনার কীটনাশক হোক, ছত্রাকনাশক, এগুলো কিন্তু যখন স্প্রে দেওয়া হয় তখন আমাদের কি হয়, খরচটা কিন্তু অনেক আপনার কমে যায়। এক্ষেত্রে আমরা এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এটা আমাদের শেখা আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব প্রকাশ চন্দ্র রায় দাদা, উনি সার্বক্ষণিক মাঠে সহযোগিতা আমাদের করে থাকেন। কিভাবে আর কি আলোকফাত করতে হয় বা কিভাবে দিতে হয় এগুলোও কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিস থেকে শেখা। তো আমরা আজকে এখানে যেটা দেখলাম, এখানে পোকার উপস্থিতি খুবই কম। এক্ষেত্রে আমাদের স্প্রেরও কিন্তু ওইভাবে দরকার নেই। আমরা মাঝে মাঝে এই আলোকফাত ব্যবহার করে দেখি, যাচাই করে যে পোকার উপস্থিতি কেমন আছে, ক্ষতিকারক পোকার উপস্থিতিটা কেমন আছে। এক্ষেত্রে আমাদের আজকে দেখা যাচ্ছে এখানে কোনো ক্ষতিকারক পোকা নেই। আমরা এবছর এই প্রথম এই আলোকফাত ব্যবহার করলাম। মাঝে মাঝে আলোকফাতটা করে দেখি কেমন ধরনের পোক আসে, তাই এতে দেখতেছি তেমন কোনো পোক, ক্ষতিকারক কোনো পোক নেই। আমরা উপসহকারী কৃষি অফিসারের পরামর্শে আলোকফাত ব্যবহার করি ধান ক্ষেতের জন্য। দেখি যে কোনো ক্ষতিকারক পোকা আছে কিনা। ক্ষতিকারক পোকা যদি না থাকে তাহলে আমরা স্প্রে করি না, আর আলোকফাত ব্যবহার করে ক্ষতিকারক পোকা দেখতে পারলে স্প্রে করি।